আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমার পাখিগুলো ওই জায়গায় দেওয়ার পর খুব সুন্দর নড়াচড়া করতেছে বা দৌড়াদৌড়ি করতেছে। ঝোপের যে পাতাগুলো আছে, পাতার তলে যাইতেছে, আবার বাইর হইতেছে। আসসালামু আলাইকুম, বাংলা এগ্রো ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে দেখাবো আমি কিভাবে কিং কোয়েলের প্রাকৃতিক সেটআপ বা ন্যাচারাল সেটআপ দিয়েছি, সেটাই আপনাদেরকে দেখাবো। আমি সেটআপটা দিয়েছি আগে, যে আপনাদের ভিডিওতে খাঁচা দেখাইছিলাম যে আমি খাঁচা তৈরি করছি। আমি বলছিলাম যে ওটাই হয়তো কিং কোয়েলও দিতে পারি বা জাপানিটাও দিতে পারি, কিন্তু কিং কোয়েলারটাই দেখি যে বেটার হইতেছে বা ভালো হইতেছে আমার কাছে। আমি এটার ভিতরে ফোমের একটা বক্স করে দিছি, যে জায়গায় বসবে, আবার একটা টানেল করে দিছি ফোমের, জানি এটা ভিতর থেকে অন্য জায়গায় যাইতে পারে। বা খুব আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমার পাখিগুলো ওই জায়গায় দেওয়ার পর খুব সুন্দর নড়াচড়া করতেছে বা দৌড়াদৌড়ি করতেছে। ঝোপের যে পাতাগুলো আছে, পাতার তলে যাইতেছে, আবার বাইর হইতেছে, আদার খাইতেছে। আপনারা দেখতেই পারছেন যে ওরা কি সুন্দরই করতেছে, ওই জায়গায় দিয়ে পাতার তলে যাইতেছে, আবার করে বাহির হয়। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা সেটআপ দেওয়ার চেষ্টা করছি। হয়তো আপনারা দেখেন, যদি কোনো জায়গায় ত্রুটি থাকে আপনারা কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করবো আমার সেটআপটা জানি একটু সুন্দরই করতে পারি। আপনারা ওইভাবে আঁকাবাঁকা ডাল দিয়ে দিতে পারেন সেটআপ, বা করতে পারেন। যদি আমারটা ভালো লাগে তাহলে আপনি দিতে পারেন, আর যদি আমার এখন ত্রুটি থাকে বলতে পারেন, আমি ত্রুটিটা ঠিক করে নেব ইনশাআল্লাহ। আবার খেয়াল রাখতে হবে যে আমি যে আদারটা দিয়েছি বা যে ফিডটা দেই, ফিডটা এই পাখিটার স্বাস্থ্যসম্মত কিনা। কারণ এই পাখিগুলা পোকামাকড় খায়, তো সেহেতু আদার একটু হতেই পারে। বা আমাদের যারা পালে অনেকে লেয়ার ফিড দেয়, আমরা মুরগির ফিড দেই। লেয়ারের ফিডটা আমার এই জায়গায় পাওয়া যায় না, এই কোয়েলের ফিডটা, যার জন্য আমি লেয়ার বা অন্য ফিডগুলো খাওয়াই, ব্রয়লার। কিন্তু খেয়াল রাখতে হবে যে খাবারের মানটা ভালো আছে কিনা, তারপর পানিটা পরিষ্কার আছে কিনা। পানি পরিষ্কার রাখতে হবে নিশ্চয়ই। যদি আপনাদের কাছে এটা ভালো লাগে, সেটআপটা আপনারা এভাবে তৈরি করতে পারেন। আমার মতো আমি তৈরি করছি, হয়তো ভুল হইতে পারে, এই হইতে পারে। আপনারা দেখে জানাইতে পারেন, আমি সংশোধন করে নেব ইনশাআল্লাহ। পাশাপাশি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করবেন, কমেন্ট করে যাবেন। আচ্ছা, এ পর্যন্তই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।